কারণ আপনি কারোর সাথে ভালো ব্যবহার করতেই জানেন না। আমার কি মনে হয় জানেন, আপনি একজন সাংঘাতিক অহংকারী মানুষ। ইমন, না ভাবি, আপনি মনে করেন আপনি সব জানেন আর কেউ কিচ্ছু জানে না। ইমন চুপ করো। ভাবি, তুমি সেই আমাকেই বকছো? তোমার সামনে তোমার মেয়েকে একজন এত বাজে বাজে কথা বলছে আর তুমি ওনাকেই সাপোর্ট করছো? হ্যাঁ, সাপোর্ট করছেন, কারণ উনি মনে মনে জানেন যে আমি ঠিক কথাই বলছি। উনি একজন প্রকৃত ভদ্রলোক, যাকে নিজের মেয়ের জন্য পদে পদে অসম্মানিত হতে হয়। উনি এটাও খুব ভালোভাবে বুঝেছেন যে তোমার মতো অসভ্য এবং বাচাল মেয়েকে একমাত্র আমার মতো মানুষই জব্দ করতে পারে। আপনার শরীর এখন কেমন আছে মিস্টার মুখার্জি? কোনো প্রয়োজন ছিল না স্যার, আপনি এতটা টায়ার্ড, এতটা জার্নি করে এলেন, আবার আমাকে দেখতে এসে। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। আপনার শরীর এখন কেমন আছে? হ্যাঁ, ওই একটু জ্বর আছে আর কি। কদিনের না খাওয়া, তারপর মেন্টাল প্রেশার, এই সবটা মিলিয়ে জ্বরটা এসে গেছে। আপনার মনে হওয়া নিয়ে তো কিছু হবে না, কারণ আপনি ডাক্তার নন। আপনাকে যে বলেছিলাম আজ বেলার দিকে ডাক্তার কনসাল্ট করতে, করেছেন? না, ওরা বলেছিল স্যার। ও, বুঝেছি। এই অবাধ্য হওয়ার গুণটা আপনার মেয়ে আপনার কাছ থেকেই পেয়েছে। আপনি তাকে জন্মসূত্রে উপহার দিয়েছেন, এখন বুঝতে পারছি। বড় টায়ার্ড লাগছে তো, ওই একটু ভাবছিলাম যদি একটু রেস্ট নিই তাহলে কমে যাবে হয়তো। দেখুন, খেয়াল রাখবেন আবার যেন বাড়াবাড়ি না। এখন আপনার কিছু হলে তো আপনার একার দায়িত্ব নয়, সেই দায়িত্বের ঝামেলা আমাকে পোয়াতে হবে বই কি। আসি। পুলিশ বাবু, আপনিও চলে যাওয়া ধরছেন? এক কাপ চা খেয়ে গেলেন না স্যার? আমি তো এখানে চা খেয়ে খুশ গল্প করতে আসিনি, এসেছিলাম ওনার শরীরের খোঁজ নিতে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনার মেয়েকে ডাক্তার দেখানো দরকার আছে কি? মানে ওরা কোনো ফিজিক্যাল অ্যাসল্ট ওর উপরে করেনি তো? জানতে চাইলাম যদি কোনো মেডিকেল অ্যাটেনশন দরকার, ডাক্তার দেখানো দরকার কি? না, নেই। থ্যাংক ইউ, আপনাকে এসব নিয়ে আর ভাবতে হবে না। ফের যদি একবারও মুখে মুখে কথা বলেছ, একটি চড়ে তোমার সব কটা দাঁত আমি তুলে দেব, মনে থাকে যেন। সো কিপ ইওর মাউথ শাট। মিস্টার মুখার্জি, আমার মনে হয় ওকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, সেই আর কি। আপনি আপনার মেয়েকে ভয় পান নাকি? এত ফাম্বল করছেন যে? না, কাল যাব, কালকে নিয়ে যাব। আপনার গায়ে জ্বর না হয় বোঝা গেছে, কিন্তু ওর গায়ে জ্বর এলে বোঝা নাও যেতে পারে, তাই কথাটা বললাম, ভেবে দেখবেন। বুড়িমা, বুড়িমা শোন, বুড়িমা। স্যার কি আমার মেয়েটাকে মনে মনে একটু একটু প্রশ্রয় দিচ্ছেন, নাকি মনে মনে উনি ওকে পছন্দ করছেন? এত সৌভাগ্য কি আমার ইমন মার হবে? তা যদি নাই হয়, তাহলে উনি আমার মেয়ে এত অসভ্যতা, এত বাচালতা করার পরেও ওর চিকিৎসা নিয়ে এতটা ভাবছেন কেন? ঈশ্বর, আমার মেয়ের কপালে কি আছে তুমি জানো ঈশ্বর। তবে একজন বাবা হয়ে আমি আমার মেয়ের কপালে কি হতে পারে তা কল্পনা করে এক পরম আনন্দ অনুভব করছি। ঈশ্বর,
তোমার অজানা তো কিচ্ছু নেই। তুমি কি আমার মেয়ের কপালে এই পরম সৌভাগ্যটুকু আঁকবে? ঈশ্বর, হ্যালো, রূপকথা বলছিলাম। হ্যাঁ বলো। কিছু হয়েছে বুঝতে পেরেছিলাম ফোনটা শুনে, কিন্তু কি হয়েছিল ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ, তবে এক্সপেক্ট করেছিলাম যে যাওয়ার আগে আমাকে একবার বলে যাবে। কি করে বলবো? এত বড় একটা অনুষ্ঠান চলছিল, সবার মধ্যে তুমি নতুন বউ সেজে বসেছিলে। এত লোকের মধ্যে তোমাকে আলাদা করে কিছু বলা তো সম্ভব ছিল না। তারপরে অন্তত ফোনটা করতে পারতে। যে নাম্বারটা একবার হারিয়ে ফেলেছি সেটা আর খুঁজে পেতে চাইনি। ও, আমি তাহলে তোমাকে ফোন করে ভুল করেছি বলো? তোমার ভুলের সঙ্গে আমার ভুলের কখনো মিল ছিল না, আর আজও নেই রূপকথা। কি করছো? তুমি কি করছো দিদি? বড় পুলিশ বাবু ফোনে কথা কইছে দেখছো না? এখন গেলে রাগি যাবেন। তো আমি কি করব? আরে বাবা, আমরাও তো একটা দরকার এসেছি, সেটা তো তোমাকে বুঝতে হবে ব্রজদা। দেখো, বাপের খুব শরীর খারাপ, আর বাপেকে নিয়ে আমাকে শহরে যেতেই হবে, আর সেটা কালই। এবার উনি যদি নির্দেশ জারি করে বসে থাকে যে ওনার পারমিশন ছাড়া আমরা কেউ গ্রামের বাইরে বেরোতে পারবে না, তো আমাকে তো ওনার পারমিশন নিতে এখানে আসতেই হবে। এদিকে পুলিশ আঙ্কেলরা কেউ রাজি হচ্ছে না নিজের দায়িত্বে আমাদেরকে নিয়ে যেতে, তাই বাধ্য হয়ে এখানে এসেছি। তো তুমি আমাকে আটকাচ্ছ কেন? দেখো ইমন দিদি, তুমি কিন্তু এই বড় পুলিশ বাবুর সাথে কিন্তু বাজে রকম ব্যবহার করবে না। আমরা তো বারবার তার কাছে দরকারে আসিছি না। কখনো না, আমরা মোটেই আমাদের দরকারে আসছি না। উনি নির্দেশ জারি করেছেন, ওনার পারমিশন না হলে আমরা কেউ গ্রামের বাইরে বেরোতে পারবো না, আর তাই আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। তুমি তো কথা কও কেন ইমন দিদি? বড় পুলিশ বাবু না হলে পুলিশ বাবুকে বাঁচা আমরা কেউ বাঁচাতে পারতাম? আর তাছাড়া তোমার কি হতো একবার ভাবে দেখিছ? ঠিক করেছো প্রসেদা, তোমাকে তো ওই জানোয়ারটার বউ হয়ে থাকিতে হইতো। কি হয়েছে রান্না? আর বলো না, এখানে একটা অ্যান্টি সোশ্যাল গ্যাং একটা ফ্যামিলিকে বারবার উত্তপ্ত করে। তাদের ধরতে আর তাদের কাজকর্ম রুখতেই আমার এখানে পোস্টিং। ইমনকে? ওর বউ হওয়ার থেকে ভালো আমি মরেই যেতাম, আর মরে গেলে কারোর কোনো সাহায্য লাগে না। খুব উপকার হতো। কি উপকার হতো? কোনো মহাভারত শুদ্ধ হতো না, মরে যেতাম। স্বার্থপর বেটি কথাকার। আহা, আমি মরি তো নি, এত রাগ করছো কেন? না, রাগ করিবে না, যা আসে তাই কই যায়। ওই বড় পুলিশ বাবু এত করে নিজের ঝুঁকি নিয়ে তোমার প্রাণ রক্ষা করিল, তার প্রতি কোনো কৃতজ্ঞতা নেই। বয়ে গেছে আমার। ও আমার সাথে কি ব্যবহারটা করে সেটা তোমাদের খেয়াল নেই? আচ্ছা ইমন দিদি, উনি কি তোমার সমান যে সময় সময় টক্কর দিতে যাও? না না, এ তোমার ভারী অন্যায় ইমন দিদি। আরে বাবা, মাঝে মাঝে তো ওনার কাছে যেতেই হয়, ওনার সাহায্য নিতে হয়। তুমি শুধু শুধু ওই মানসিটাকে এত রাগাচ্ছ কেন কই তো? সে তো আসবার সময় কইল যে তোমাকে ডাক্তার দেখাবো। হয়ে গেছে আমার। ও আমাকে বললি কি আমি ডাক্তার দেখাবো? তোমার সাথে না কথা বলি পারা যাবে না। শোনো ইমন দিদি, বড়বাবু যতক্ষণ কথা না শেষ করে ফোনে, ততক্ষণ আমরা ভেতরে যাব না। আমরা যাবো, আমরা এখানে থাকবো, তুমি গিয়ে কথা কই নাও। আরে বাবা, তোমাদেরকে কি আমি বলেছি যে আমার সাথে চলো? ব্যাপারটা যখন আমার, তখন আমিই কথা বলবো, তোমরা এখানে দাঁড়াও তাহলেই হবে। আরে বাবা, আমি বলছি তো, ওনার কথা না শেষ হওয়া অবধি আমি ভেতরে ঢুকবো না।
কার সাথে যে এতক্ষণ ফোনে কথা বলছে কে জানে, তার জন্য আমাকে এতক্ষণ ধরে ওয়েট করে থাকতে হবে। আরে এদিকে আমার যে দরকার, ওনার ফোনে কথা না শেষ হলে আমি ঘরে ঢুকবো না, এইটুকুনি বুদ্ধি আমার আছে। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।